আসসালামু আলাইকুম। এমএস এক্সেল 2010 টিউটোরিয়ালে এই পর্বে আমরা বিভিন্ন লজিক্যাল ফাংশন নিয়ে কাজ করব। লজিক্যাল ফাংশনগুলোর মধ্যে এন্ড, অর, নট, ইফ, নেন্ড ইত্যাদি আছে। তো প্রথমে যে ফাংশনটি দেখব সেটি হলো এন্ড ফাংশন। তাহলে আমরা লিখে ফেলি, যেমন 500, 450। এন্ড ফাংশন মূলত যে ফরম্যাটিং এ দেখাবে সেটি ট্রু এবং ফলস, অর্থাৎ সত্য এবং মিথ্যা। যেমন আমরা এখানে লিখে সূত্রই লিখি ইকুয়াল টু এ এন্ড এন্ড ফার্স্ট ব্র্যাকেট। এখানে আমরা যে কন্ডিশনটি দিব সেটি হলো, যদি আপনার 500 যদি হয় 450-এর চেয়ে ছোট বা বড় হয়, তাহলে ছোট বা সমান হয়, তাহলে সেটি ট্রু হবে। আর যদি না হয় তাহলে ফলস হবে। তাহলে আমরা লিখে ফেলি, তাহলে D6 যেহেতু ছোট বা সমান, তাহলে ছোট বা সমান E6 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এন্টার দিই। তাহলে আমাকে এখান থেকে ফলস। আর যদি এখানে আমরা নেই 500, এটা যদি 510 দেই, তাহলে ইজ ইকুয়াল টু এ এন্ড ডি এন্ড D7 ছোট বা সমান E7 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। তাহলে এটি দেখাবে ট্রু। তারপরে যে ফাংশনটি নিয়ে কাজ করব সেটি ইফ ফাংশন। তো আমরা কথা বলে প্রথমে লিখে ফেলি, যেমন আমরা চাচ্ছি কোনো সেলস রিপ্রেজেন্টেটিভের কোনো টার্গেটের হিসাবে করব। আমরা টেমপ্লেটে লিখে ফেলি am নেম আমি লিখে ফেলি। এখানে লক্ষ্য করুন যে আমাদের টার্গেট দেওয়া হয়েছে 500। যদি আমরা 500-র উপরে ইউজ করি তাহলে সেটি লেখা দেবে 500 সমান বা বেশি সেল করে থাকি, তাহলে সেটি লেখা দেবে অ্যাচিভ। আর যদি 500-র কম সেল করে থাকা হয় তাহলে সেটি নট অ্যাচিভ। তাহলে সেখানে যে কাজটি করতে হবে সেটা হল ইফ ফাংশন। প্রথমে লিখে ফেলি আমরা ইকুয়াল টু ইফ ফার্স্ট ব্র্যাকেট। এখানে যেহেতু আমার 500-এর কম সমান বা বেশি, তাহলে সমান বা বেশির জন্য 5000 আছে E7 সমান বা বেশি F7, তারপর কমা। যেহেতু আমাদের যদি কন্ডিশন সঠিক হয় তাহলে দেখাবে অ্যাচিভ, সেটি লিখবো প্রথমে ACHIV অ্যাচিভ, অবশ্যই কোটেশনের ভিতরে রেখে। তারপর কমা। আর যদি না হয় তাহলে দেব নট অ্যাচিভ, কোটেশন NOT নট অ্যাচিভ, ACHIV অ্যাচিভ, কোটেশন ক্লোজ এবং ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, তারপর এন্টার চাপ। তাহলে আমাদের পূর্বে টিউটোরিয়ালে যে এসে 5 চিহ্নে যদি টান দিলে কিন্তু আমাদের এটি হয়ে যায়। তাহলে দিয়ে দিই, দেখা যাচ্ছে যে 5000-এর উপরে যেহেতু আমি সেল করছি 6000 টাকা, সেজন্য দেখা যাচ্ছে অ্যাচিভ। আবার আলামিনের ক্ষেত্রে দেখা যাচ্ছে 5000 টার্গেট ছিল কিন্তু সে সেল করেছে 3400 টাকা, দেখাচ্ছে নট অ্যাচিভ। আবার সুমনের ক্ষেত্রে দেখা যাচ্ছে 5000 টার্গেট ছিল, সে সেল করছে 5100 টাকা, তাহলে সেটি দেখাচ্ছে অ্যাচিভ। তারপর আমরা যে কাজটি করব সেটি হলো, যদি কেউ লক্ষ্য পূরণ করে থাকে, মানে 5000 টাকার সমান বা উপরে সেল করে থাকে, তাহলে আমরা দিব 10% কমিশন। আর যদি সে 5000 টাকার কম সেল করে থাকে তাহলে তাকে দেব আমরা 5% কমিশন। তাহলে আমরা সূত্রটি লিখে ফেলি ইকুয়াল টু ইফ, একইভাবে দিব E7 দেন ইকুয়াল টু F7, তারপর এখানে কমা দেওয়ার পর প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো E7 ইন্টু 10%। যদি হয় তাহলে সেটা যেতে হবে E7 ইন্টু 10%, E7 ইন্টু 10%,
আর যদি না হয় তাহলে E7 ইন্টু 5%, E7 ইন্টু 5% আসবে পসিবল এন্টার। তাহলে আমরা কিভাবে এইভাবে ধরে টান দিই, তাহলে এখানে দেখা যাচ্ছে যে যেমন রেজাউল 500-6,000 টাকা সেল করছে, সেজন্য তার 10% কমিশনে সে পেয়েছে 500 টাকা। সরি, এখানে একটু মিস্টেক হয়েছে, সেটি হলো এখানে আমরা যেহেতু ধরেছি E70 ধরেছি, সেখানে যেহেতু আমাকে সেলের উপরে কমিশনটি দেওয়া হবে, তাহলে কিন্তু আমাকে সেলের উপরে কমিশন দেওয়ার জন্য কিন্তু E7 হবে না, সেটি হবে F7। তাহলে আমরা E7 ক্লোজ দিয়ে এখানে F7 দেব, F7 এবং F7 এন্টার। তাহলে দেখা যাচ্ছে সে 6,000 টাকা বিক্রি করার কারণে তার কমিশন এসেছে 600 টাকা। আর 500 টাকার নিচে যেহেতু দিলে 5% হয়, সে 3400 টাকা সেল করার কারণে 340 টাকার না হয়ে সেটি হয়েছে অর্ধেক, অর্থাৎ 170 টাকা। আর সুমন সে যেহেতু 5,000 টাকার উপরে মানে 5100 টাকা সেল করছে, সেই জন্য তার 10% অর্থাৎ 510 টাকা এসেছে। তারপর আমরা আরেকটি কাজ করতে পারি, সেটি হলো একটি নট ফাংশন ব্যবহার করা। নট ফাংশনটার কাজটা হলো, যদি আমাদের টার্গেটের চেয়ে আমাদের সেলের চেয়ে আমার টার্গেটটি বড় হয়ে যায়, তাহলে সেখানে একটি ট্রু ফলস করবে, প্রদর্শন করবে। যেমন আমরা লিখে ফেলি ইকুয়াল টু NOT নট, আমরা অবশ্যই সবগুলো অক্ষর বড় হাতের দেওয়ার চেষ্টা করব, ছোট হাতের দিলে হবে, কোনো সমস্যা হবে না। নট হার্ড ব্র্যাকেট E7 greater than F7 হার্ড ক্লোজ এবং এন্টার। তাহলে এইভাবে কীভাবে টেনে নিয়ে আসি ট্রু, ট্রু, ফলস এবং ট্রু। তাহলে আমাকে দেখা যাচ্ছে যে যেহেতু রেজাউল 5,000 টাকার উপরে 6,000 টাকা সেল করেছে, সেজন্য তাকে দেওয়া হচ্ছে ট্রু। আবার আলামিনের ক্ষেত্রে 5,000 টাকার নিচে সে 3400 টাকা সেল করেছে, সেজন্য দেখা যাচ্ছে ফলস। এবং সুমন সে 5,000 টাকার উপরে মানে 5100 টাকা সেল করেছে, বিদায় সে সিপ অর্থাৎ ট্রু হয়েছে। মূলত এগুলোই লজিক্যাল ফাংশনের কাজ। তাহলে আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।